জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, জয়পুরহাটের শীতের তীব্রতা কেমন দেখছেন? আবহাওয়ার সার্বিক চিত্র আমাদের জানাবেন। জয়পুরহাটের যে আবহাওয়ার কথা যদি বলি, গতকালের থেকে আজকে আবহাওয়াটা আরেকটু বেশি খারাপ মনে হচ্ছে। অর্থাৎ কুয়াশা তো রয়েছেই, সেই সাথে কুয়াশার তীব্রতারও বেড়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আর বলি যে শীত গত বেশ কয়েকদিনের তুলনায় গত রাত থেকে শীতের তীব্রতাও কিন্তু অনেকটা বেড়েছে মারফি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই ঠিক জয়পুরহাট রেল লাইন বা রেল স্টেশনে এই জায়গাটাতে রয়েছে। এখানে গরম কাপড়ের একটা বড় মার্কেট রয়েছে। আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে প্রচুর পরিমাণে মানুষ শীত বস্ত্র কেনার জন্য এই জায়গাটাতে এসেছে। খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তাদের কথা যদি বলি যে সকাল থেকে তারা মাঠে নামছে, কিন্তু অনেক গরম কাপড় পরে তারা মাঠে যাচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে এমন কথা আমরা যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মারফি, আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় 10টা বাজতে চলেছে, তারপরে কিন্তু সূর্যের দেখা তো নেই, কুয়াশারও কিছুটা অনেকটা চেপে এসেছে। কালের তুলনায় কিন্তু আজকের তীব্রতাটা একটু বাড়ছে। গতকাল বিকেলের দিকে যে একটু সূর্যের দেখা মিলেছে, আজকে সূর্যের দেখা মিলবে কিনা এমনটা কিন্তু এখনো আশা করা যাচ্ছে না। হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেটা বোঝা যাবে। তবে সকালটা কিন্তু অনেকটা শীত, এবং রাতের বেলা যদি বলি, গত রাতে কিন্তু অনেক অনেক শীত, অর্থাৎ একদমই তীব্রতা বেড়েছিল শীতের। সাধারণ মানুষের তো কষ্ট রয়েছে, সে সাথে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর কিংবা যারা রাস্তায় মানে খোলা ময়দানে কাজ করে তাদের শীতের পরিমাণটা একটু অনেকটা বেশি। সব মিলে দেখা যাচ্ছে যে হয়তোবা এই তীব্রতা আরো বাড়বে এমনটা আভাস কিন্তু এখানে সেরকমটা আমরা দেখতে পাচ্ছি মারফি।